আমার সাথে আছেন জেলা বিএনপি অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বিজয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং বিষ্ণুপুর ইউনিয়নের আমাদের দলীয় নেতা কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই আমাদের বিষ্ণুপুর ইউনিয়নে আমাদের দলের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আজকে এরকম একটি জনসভার আয়োজন করেছেন। সেই জন্য আমার পক্ষ থেকে, আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা একটা নির্বাচনী প্রক্রিয়ার দিকে যাচ্ছি। আমাদের গত পরশুদিন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ দিয়েছেন এবং সেই অনুযায়ী আমরা আশা করছি যে আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের জন্য আমরা বিগত 17 বছর যাবৎ অনেক সংগ্রাম করেছি। মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা বিগত 17 বছর সংগ্রাম করেছি। এই বিষ্ণুপুর ইউনিয়নের আমাদের অনেক নেতা কর্মী আছে যারা বিগত সময়ে আমাদের এই কর্মসূচির সাথে একত্রতা হয়ে কুমিল্লা গিয়েছে, ঢাকা গিয়েছে, কারাবরণ করেছে, বিভিন্নভাবে মামলা হামলার শিকার হয়ে ঘর বাড়ি থেকে দূরে সরে থেকেছে। অনেক কষ্ট করেছেন আপনারা। আজকে সময় এসেছে আমাদের সেই কষ্টের ফসল ঘরে নেওয়ার জন্য। আজকে যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু একটি কঠিন নির্বাচন। আমরা কিন্তু আওয়ামী লীগের মতো সেই 56 ভোটের নির্বাচনে বিশ্বাস করি না। আপনারা দেখেছেন 2014 সালে তারা যে নির্বাচন করেছিল সেটা ছিল একটা ভোটারবিহীন নির্বাচন। 150টার মতো সিট তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা যখন তৎকালীন সময়ে তারা প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছে। বাকি 149টা সিটে 5 ভাগ ভোট করেছিল। পরবর্তীতে 2018 যে নির্বাচন, সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম। আপনারা দেখেছেন দিনের ভোট আগের দিন তারা রাত্রেবেলা ভোট দিয়েছে। প্রশাসনের সহযোগিতায়, পুলিশ প্রশাসন থেকে শুরু করে তাদের গুন্ডা বাহিনীর সহযোগিতায় সেই